এবার সতর্ক হন প্লিজ। আপনারা অনেকেই আছেন যারা ফলো টু ফলো ব্যাক করেন অথবা ফলো ফর ফলো দেন অনেককেই। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কেননা আপনার আশেপাশে অনেককেই দেখবেন যারা ফলো টু ফলো ব্যাক করতেছে অথবা এই ধরনের কাজগুলো করতেছে। ফেসবুক রুলস এবং কি ফেসবুক পলিসি কি বলে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব, কী ধরনের প্রবলেমগুলো হতে পারে এবং কি আপনি পলিসি ইস্যু পর্যন্ত পেতে পারেন এই ভুলের কারণে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং কি আপনি চাইলে শেয়ার করে রাখতে পারেন, যে কোনো সময় আপনার প্রয়োজন হবে। আপনি হয়তো অনেককেই বলেন এগুলো করার জন্য, কিন্তু কেউ মানে না, সেক্ষেত্রে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এখন আসি ফেসবুক রুলস আসলে কি বলে। দেখুন, ফলো টু ফলো এটা কিন্তু কমন বিষয় হয়ে গেছে। আপনি যদি ফেসবুকে যদি আপনি সার্চ করেন ফলো টু ফলো গ্রুপ, এরকম অনেক গ্রুপ আপনি পেয়ে যাবেন, অটো অ্যাপ্রুভাল অথবা আপনার হচ্ছে যে অ্যাডমিন অ্যাপ্রুভ, এরকম অনেক গ্রুপ আছে। অনেকেই সেখানে অ্যাড হয়ে সকালে একটা পোস্ট করেন, বিকেলে একটা পোস্ট করেন, রাতে একটা পোস্ট করেন এবং কি কমেন্ট বক্স থেকে একে অপরকে আপনারা কাউন্ট মি বলে বলে কিন্তু আপনারা ফলো টু ফলো ব্যাক করেন। কিন্তু এটা আপনাদেরকে করাই যাবে না, এটা ফেসবুক রুলসের ভিতরে নেই। ঠিক আছে, এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে যদি আমি আসি, এখানে যে প্রবলেমটা হয়েছে এখানে যদি আপনাদেরকে দেখে, যদিও এই ইস্যুটা অনেক আগের, কিন্তু আপনাদেরকে এটা জানতে হবে ভাই। এখানে যদি দেখেন তারা স্পষ্ট কি বলছে, উই রিমুভ ইউর কমেন্ট, অর্থাৎ আমরা আপনার কমেন্টটাকে আমরা ডিলিট করে দিয়েছি। কী ধরনের কমেন্ট করা হয়েছে সামনের দিকে এগোচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে শেয়ার অর ভিডিও ভিউজ ইন এ মিসলিডিং ওয়ে। তারা বলতেছে যে আপনি মিসলিডিং ওয়েতে কিন্তু ভিউজ আনতেছেন অথবা শেয়ার আনতেছেন অথবা আপনি আপনার ভিডিওতে ট্রাফিক জেনারেট করতেছেন। তারা স্পষ্ট এটা বলতেছে। ঠিক আছে, এখন আমরা জানবো কিসের মাধ্যমে এবং কি কিসের কারণে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এখানে যদি জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো আছে, একটা গ্রুপের লোগো আছে, যেখানে প্রোফাইল দেওয়া আছে ফলো টু ফলো। আপনারা এখানে একটু পড়বেন, তাহলে আর একটু জুম করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন গোলা দেখা যাচ্ছে, তারপরে আপনারা হয়তো বুঝতে পারছেন যে ফলো টু ফলো এখানে দেওয়া আছে, এটা একটা গ্রুপের প্রোফাইল। ঠিক আছে, এখন আমি যদি এটাকে জুম আউট করি, এখানে কি কারণে এক্স্যাক্ট এই কমেন্টটা ডিলিট করা হয়েছে এবং কি এখানে পলিসি ইস্যু দেওয়া হয়েছে, এখানে যদি আপনারা দেখেন দেখতে পারতেছেন এখানে জাস্ট লেখা হয়েছে ডান। চিন্তা করা যায়, সামান্য একটা কথা লেখা হয়েছে ডান। এই ডানের কারণে তারা এখানে মিসলিডিং ধরছে ভাই। এবং তারা এখানে স্পষ্ট দেখতে পারতেছেন নিচে বলছে, এখানে দেখেন স্প্যাম, আপনি যেটা করতেছেন সেটা স্প্যাম। ফেসবুকের দৃষ্টিতে আপনি যেটা করতেছেন সেটা স্প্যাম এবং কি কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে কিন্তু আপনি কাজ করতেছেন। তাহলে আপনি কি করবেন ভাই? আপনি যদি ফেসবুকে যদি সরাসরি কারো কমেন্ট বক্সে আপনি লেখেন যে ফলো টু ফলো ব্যাক অথবা ফলো ফর ফলো, হয়তো আপনারা সিস্টেমে বলেন, কিন্তু ফেসবুকে এখন এআই সিস্টেম চলে আসছে ভাই। আপনি কি করতেছেন না করতেছেন এআই কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আপনাকে ডিটেক্ট করতে পারবে। আপনি জানেন, এখানে জাস্ট এতটুকু আপনারা বুঝেন, আমি আপনাদেরকে নলেজ দিচ্ছি। শুধু লেখলো ডান, এখানে কি উনি বলছে যে আমি আপনাকে ফলো দিই, আপনি আমাকে ফলো দেন, অথবা উনি কি উল্লেখ করছে ফলো টু ফলো, শুধু লেখছে ডান। তারপরেও ওনার এখানে স্প্যাম ধরছে এবং কি কমেন্টটাকে ডিলিট করে দিছে। তারা স্পষ্ট বলতেছে আপনি যেটা করতেছেন এটা মিসলিডিং। এরকম অসংখ্য গ্রুপ আছে ফেসবুকে ভাই, আপনি যদি একবার সার্চ করে দেখেন, সেখানে যদি আপনি দেখেন অনেক মানুষ ভাই, জাস্ট নাওতে অনেক মানুষে কমেন্ট করে দেখবেন এই পোস্টগুলোতে। এখন আপনাকে কি করতে হবে, ফেসবুক কি বলে এটা যদি আপনারা ফলেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ফলো ফর ফলো যারা করে তারা ফেসবুকের নীতিমালার ভিতরে কিন্তু কাজ করতেছে না, এবং কি এটা কিন্তু ফেসবুকের নীতিমালার বাইরে। যদিও এটার জন্য স্পেসিফিক তারা কোনো পলিসি এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করে নাই, কিন্তু তারা এআই দিয়ে এখন পর্যন্ত মিসলিডিং ধরতেছে, স্প্যাম ধরতেছে। তাহলে আপনাকে এই কাজগুলো কখনোই করা যাবে না। ফলো টু ফলো ব্যাক করবেন না, কারো থেকে ফলো চাইবেন না। আপনি আপনার কন্টেন্টে ফোকাস করেন, বিশ্বাস করেন বাংলাদেশে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন যদি আপনার কন্টেন্টে আপনি ফোকাস করতে পারেন। একবার আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন, একটা কথা বলে দিচ্ছি আমি আমার, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কন্টেন্ট, আপনার নেক্সট যে কন্টেন্টটা আসতেছে এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে আরও হাই কোয়ালিটি করা যায়, কিভাবে ইউনিক করা যায় সেটা চেষ্টা করবেন। তাহলে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। কোথায় কে ফলো দিতে বললো, কোথায় আপনি কোন জায়গা থেকে ফলো আনা যাচ্ছে, এগুলো করবেন না। কারণ যে ফলোয়ার্সগুলো আপনি এভাবে আনেন এগুলো হচ্ছে প্রথমত স্প্যামভাবে আপনি এঙ্গেজমেন্ট আনতেছেন, এবং কি এগুলো হচ্ছে যে আপনার নকল এঙ্গেজমেন্ট, এবং কি এগুলো কিন্তু রিয়েল এঙ্গেজমেন্ট হিসেবে কিন্তু কাউন্ট হবে না। এর ফলে কি হবে, যে ফলোয়ার্সগুলো এভাবে আসবে দিন দিন সেগুলো কিন্তু মাইনাস হতে থাকবে, এবং কি দেখবেন প্রতিদিন আপনার ফলোয়ার্স কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো আপনাদেরকে করা যাবে না। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি কন্টেন্টে ফোকাস করেন,
1 বছর লাগুক 2 বছর লাগুক আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন যদি কন্টেন্টের দিকে শুধুমাত্র ফোকাস করেন। অনেকে আসছেন ফেসবুকে প্রথমত নতুন কাজ শুরু করলে আপনারা এই ভুলটা করেন, সবার ভুল ধারণা ভেঙে দিবেন, এমনকি অনেকে ভাবে এভাবে সফল হওয়া যায়। এভাবে সফল হওয়া সম্ভব না। আপনি মানুষকে এরকম 100 কমেন্ট করতে করতে আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন, আর ওই একটা কন্টেন্ট তৈরি করে আপনি আপলোড করার পর সেটাতে যে 20 মিলিয়ন ভিউজ হিট করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য বরাবর কন্টেন্টে ফোকাস করেন। এগুলো মিসলিডিং, স্প্যাম ফেসবুক থেকে বলতেছে, এগুলো করা যাবে না। এই ছিল কমপ্লিট ভিডিও। তো অনেকেই জানতে চাচ্ছেন ফলোয়ার্স ট্রান্সফার করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা, অর্থাৎ একটা পেজ থেকে অন্য পেজে ফলোয়ার মার্জ করে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। যদি আপনি এই বিষয়টা একদম ক্লিয়ার হতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।